ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এবার ঈদুল আজহার আগে এক অস্বাভাবিক বাস্তবতা সামনে এসেছে। মুসলিম সমাজের একটি বড় অংশ প্রকাশ্যে গরু কোরবানি থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে। সিদ্ধান্তটি স্বেচ্ছায় নেওয়া হয়েছে বলা হলেও এর পেছনে রয়েছে বিজেপি সরকারের কঠোর আইন, প্রশাসনিক নজরদারি এবং ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের বাস্তবতা। দর্শক, আসামের বিভিন্ন ঈদ কমিটি ইতোমধ্যে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে তারা যেন এবারের ঈদে গরু কোরবানি না দেন, আইন মেনে চলেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা ধুবড়ির ধুবড়ি টাউন ঈদগাহ কমিটি থেকে শুরু করে হোজাই সহ বিভিন্ন এলাকার কমিটিগুলো একই ধরনের বার্তা দিয়েছে। এই ঘটনাকে শুধুমাত্র ধর্মীয় সিদ্ধান্ত হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এটি আসলে ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতার এক প্রতীকী ছবি, যেখানে সংখ্যালঘু মুসলিম সমাজ ক্রমেই সংঘাত এড়িয়ে টিকে থাকার রাজনীতিতে বাধ্য হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় ইঙ্গিত দিয়েছেন রাজ্যে গবাদি পশু সংরক্ষণ আইন কঠোরভাবে কার্যকর করা হবে। সেই বার্তার পরপরই মুসলিম কমিটিগুলো একের পর এক বিবৃতি দিতে শুরু করে। আসামে 2021 সালে কার্যকর হওয়া আসাম ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট অনুযায়ী নির্দিষ্ট শর্ত ছাড়া গরু জবাই নিষিদ্ধ। বিশেষ করে হিন্দু, জৈন ও শিখ অধ্যুষিত এলাকার 5 কিলোমিটারের মধ্যে গরু জবাই বা গরুর মাংস বিক্রির ওপর কড়াকড়ি রয়েছে। আইন ভাঙলে কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার বিধানও আছে। দর্শক, বিশ্লেষকদের মতে আইনটি কেবল পশু সংরক্ষণের প্রশ্ন নয়, বরং এটি বিজেপির দীর্ঘদিনের গো রাজনীতির অংশ। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কিংবা গুজরাটের মতো রাজ্যের পর এখন উত্তর পূর্ব ভারতীয় একই রাজনৈতিক কৌশল প্রয়োগ করছে বিজেপি। তবে দর্শক, মুসলিম সমাজ কেন পিছু হটল? ধুবড়ি টাউন ঈদগাহ কমিটির বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে। তারা বলছে ঈদের মূল শিক্ষা আত্মত্যাগ ও হিংসা বিদ্বেষ ত্যাগ করা, শুধুমাত্র গরু কোরবানি নয়। কিন্তু এটা কি সত্যিই তাদের মনের কথা, নাকি স্রেফ টিকে থাকার কৌশল? ধর্মীয় ব্যাখ্যার আড়ালে এখানে মূলত একটি সামাজিক বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ গত কয়েক বছরে ভারতে গরু জবাই বা গরুর মাংস ইস্যুকে কেন্দ্র করে বহু জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা, হামলা, এমনকি লিঞ্চিং এর ঘটনাও ঘটেছে। তাই আসামের মুসলিম সমাজের একাংশ মনে করছে প্রকাশ্য সংঘাতের বদলে আপাত সমঝোতাই এখন নিরাপদ পথ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি এক ধরনের প্রতিরক্ষামূলক সংখ্যালঘু রাজনীতি, যেখানে অধিকার নিয়ে সরাসরি সংঘাতে না গিয়ে সংখ্যালঘুরা সামাজিক নিরাপত্তা ও প্রশাসনিক হয়রানি এড়ানোর পথ বেছে নেয়। হিন্দুত্ববাদকে টানতে গিয়ে নিজেদের সম্প্রদায়কে বিপাকে ফেলেছে বিজেপি। এই সংকটের কারণ হলো আসামের বহু হিন্দু খামারি ও গবাদি পশু ব্যবসায়ীও এখন অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছেন। কারণ আসামের গ্রামীণ অর্থনীতিতে গরু শুধু ধর্মীয় প্রতীক নয়, এটি কৃষি ও পশুপালন নির্ভর জীবিকারও বড় অংশ। বিশেষ করে নিম্ন আয়ের হিন্দু কৃষক ও খামারিরা দীর্ঘদিন ধরে বয়স্ক বা কর্মক্ষমতা হারানো গরু বিক্রি করে কিছু অর্থ পেতেন। কিন্তু কঠোর আইন ও নজরদারির কারণে এখন গরু পরিবহন, বিক্রি কিংবা বাজারজাতকরণ নিয়েও ভয় তৈরি হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে অনেক খামারি এখন গরু পালনেই নিরুৎসাহিত হচ্ছেন, কারণ গরু বিক্রির ক্ষেত্রে আইনি জটিলতা, গোরক্ষক গোষ্ঠীর হয়রানি কিংবা প্রশাসনিক সন্দেহের ঝুঁকি তৈরি হয়েছে। এতে ক্ষুদ্র কৃষকরা আর্থিকভাবে চাপে পড়ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় বিজেপির গো রাজনীতি একসময় শুধু ধর্মীয় মেরুকরণের ইস্যু ছিল, কিন্তু এখন তা ধীরে ধীরে গ্রামীণ অর্থনীতির ওপরও প্রভাব ফেলছে। ফলে শুধু মুসলিম কসাই বা ব্যবসায়ী নয়, বহু হিন্দু পশুপালকও এই নীতির পার্শ্ব প্রতিক্রিয়ার মুখে পড়েছেন। দর্শক, এবারের সিদ্ধান্তের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হলো সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সতর্কতা। ঈদ কমিটিগুলো মুসলিমদের কোরবানির পশুর ছবি বা ভিডিও অনলাইনে পোস্ট না করার আহ্বান জানিয়েছে। তাদের ভাষায় এসব ছবি অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অজুহাত হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন এটি আসলে ডিজিটাল যুগের নতুন বাস্তবতা। ভারতে এখন ধর্মীয় মেরুকরণ কেবল মাঠে ময়দানে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্রভাবে পরিচালিত হয়। ভাইরাল ভিডিও, উস্কানিমূলক পোস্ট এবং রাজনৈতিক প্রচারণা মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে পারে। ফলে মুসলিম সংগঠনগুলো বুঝতে পারছে এখন শুধু মাঠের আচরণ নয়, অনলাইন উপস্থিতিও রাজনৈতিকভাবে সংবেদনশীল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুসলিম কমিটিগুলোর সিদ্ধান্তকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা বলে উল্লেখ করেছেন এবং পুরো আসামকে গরু কোরবানি মুক্ত ঈদ করার আহ্বান জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি এখানে দ্বিমুখী লাভের চেষ্টা করছে। একদিকে তারা হিন্দু ভোট ব্যাংকের কাছে নিজেদের ধর্মীয় রক্ষক হিসেবে তুলে ধরছে, অন্যদিকে মুসলিম সমাজের আপোষকেও আইনের প্রতি শ্রদ্ধা হিসেবে প্রচার করছে। বিশেষজ্ঞদের ভাষায় এটি বিজেপির দীর্ঘদিনের সাংস্কৃতিক জাতীয়তাবাদ রাজনীতির অংশ, যেখানে ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বছরগুলোতে কোরবানি ও ধর্মীয় শোভাযাত্রা ঘিরে যেভাবে প্রশাসনিক নিয়ন্ত্রণ বেড়েছে, আসামেও এখন একই প্রবণতা স্পষ্ট। বিশেষ করে 2026 সালের জাতীয় রাজনৈতিক আবহে বিজেপি আরও আক্রমণাত্মক সাংস্কৃতিক ইস্যুকে সামনে আনছে বলে মত অনেকের। কারণ অর্থনীতি, বেকারত্ব বা মূল্যস্ফীতির মতো ইস্যুতে চাপ বাড়লেও ধর্মীয় মেরুকরণ এখনও বিজেপির সবচেয়ে কার্যকর রাজনৈতিক অস্ত্রগুলোর একটি। এই ঘটনার পর বড় প্রশ্ন উঠেছে, ভারতের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক কাঠামো কোন পথে যাচ্ছে। সমালোচকদের মতে, যদি কোনো সম্প্রদায় আইনগত ও সামাজিক চাপের কারণে নিজেদের ধর্মীয় অনুশীলন সীমিত করতে বাধ্য হয়, তাহলে তা দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক ভারসাম্যের জন্য উদ্বেগজনক। অন্যদিকে বিজেপি ও তাদের সমর্থকরা বলছেন এটি সহাবস্থান ও পারস্পরিক সম্মানের উদাহরণ। কিন্তু বাস্তবতা হলো, আসামের মুসলিম সমাজের এই সিদ্ধান্ত ভারতীয় রাজনীতির নতুন এক বাস্তবতাকে সামনে এনেছে, যেখানে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যাগরিষ্ঠের অনুভূতি, আইন এবং রাজনৈতিক ক্ষমতার সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে। আর সেই প্রভাব এখন শুধু মুসলিম সমাজেই সীমাবদ্ধ নেই। গবাদি পশু নির্ভর বহু হিন্দু খামারি ও ক্ষুদ্র কৃষকের জীবন জীবিকাও এই নতুন রাজনৈতিক বাস্তবতার চাপে পড়ে যাচ্ছে। হিন্দুত্ববাদের চাপে মুসলিমদের এই সিদ্ধান্ত সাময়িক কৌশল হয়ে থাকে, নাকি ভবিষ্যতের ভারতীয় রাজনীতিতে সংখ্যালঘু আচরণের নতুন ধারা হয়ে দাঁড়ায়, এখন সেটি দেখার বিষয়।